বৃশ্চিক রাশির জুলাই 2024 অতি সুন্দর হতে চলেছে, তবে পরে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল। বন্ধুরা, আমাদের আজকের বিষয় বৃশ্চিক রাশি জুলাই 2024। আমরা কোনো রাশিফল বলার আগে আমরা সেই মাসের প্রথম দিনের গোচর ভিত্তিক বিশ্লেষণটা আগে করে নিই, অর্থাৎ গ্রহদের বিন্যাস কে কোথায় রয়েছে। 1/7/2024 সকাল 6টার গ্রহদের বিন্যাস: মেষ রাশিতে মঙ্গল এবং চন্দ্র, বৃষে বৃহস্পতি, মিথুনে রবি শুক্র, কর্কট রাশিতে বুধ, কেতু কন্যা রাশিতে, শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে। আমরা এর আগের দিন শনির বক্রী দৃষ্টি এবং বক্রী অবস্থান নিয়ে কিছু কথা বলেছি। শনি বক্রী হলে, পশ্চাৎ গমন করলে শুভ ফল দিতে বিলম্ব করে বা স্লথ করে। বক্রী দৃষ্টি অর্থাৎ যখন বক্রী অবস্থায় থাকে তখন যে দৃষ্টি প্রদান করে সেটি বক্রী দৃষ্টি। যখন ডাইরেক্ট অবস্থান থাকে মার্গী অবস্থায়, যে দৃষ্টি প্রদান করে সেটি মার্গী দৃষ্টি অর্থাৎ ডাইরেক্ট। পশ্চাৎ গমনের ফলে পশ্চাৎ দৃষ্টি প্রদান তিনটি ঘরে করে শনি, সাধারণত তৃতীয়, সপ্তম, দশম। এই যে বক্রী দৃষ্টিগুলো পড়ছে শনির যে যে ঘরে, সেই ঘরে কিঞ্চিত মন্দ প্রভাব পড়বে। এবার আমরা আসবো মঙ্গল নিয়ে কিছু কথা, অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মেষ রাশির অধিপতিও মঙ্গল। মঙ্গলের বন্ধু গ্রহ রবি, চন্দ্র, বৃহস্পতি। মঙ্গলের সমগ্রহ শুক্র, শনি। বুধ মঙ্গলের শত্রু গ্রহ। বর্তমানে শুভ যোগ তৈরি হয়েছে, চন্দ্রমঙ্গলা যোগ। বৃহস্পতি চন্দ্রের একত্রে অবস্থান করবে কয়েকদিন পরে। চন্দ্র একটি রাশি সে 2.5 দিন থাকে। ঠিক 3 তারিখে গজলক্ষ্মী যোগ তৈরি করবে চন্দ্র বৃহস্পতির সহ অবস্থানে, এবং শুক্রাদিত্য যোগ অলরেডি মিথুন রাশিতে তৈরি হয়েছে। এই 3টে শুভ যোগ। অশুভ বিষয়ের মধ্যে শনির বক্র দৃষ্টি, শনির বক্র অবস্থান, এগুলি কোন ঘরে ক্ষতি করবে সেটি আমরা বললাম। এবার আসছি মঙ্গল যে স্বক্ষেত্রে অবস্থান করছে বৃশ্চিক রাশির কোথায়, ষষ্ঠ স্থানে। যে রাশি বলবো সেটিকে প্রথম ঘর ধরলে মেষ রাশি হচ্ছে ষষ্ঠ অবস্থান। সেখানে মঙ্গল থাকলে কি হয়? জাতক ভাগ্যবান হয়, জাতক জাতিকা শত্রু জয়ী হয়, অর্থাৎ গুপ্ত শত্রু নাশ হয়, সুবুদ্ধিযুক্ত হয়, কিন্তু কামাতুর হয়, ফলে বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা আমাদের চ্যানেলের 2টি সংযোজন নিয়ে আপনাদের বলি, এই কারণেই যারা অনেকে রয়েছেন আমাদের চ্যানেল প্রতিনিয়ত দেখছেন এবং আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য হোয়াটসঅ্যাপ করছেন, তাদের বিশেষভাবে বলছি যে আপনারা শুধুমাত্র ফিস জানার জন্য ফোন না করে ওয়েবসাইটে চলে যাবেন www.apnc.co.in। দেখবেন সেখানে যে রেজিস্ট্রেশন অপশান রয়েছে ফর্ম ফিল আপ করার, সেখানে ফিস দেওয়া আছে লিখে। এবার আপনারা মেম্বারশিপ গ্রহণের মাধ্যমে জ্যোতিষিক পরামর্শ নিতে পারবেন। আমাদের 3 প্রকার মেম্বারশিপ রয়েছে: 59, 299, 799। 299 টাকাতে ফ্রি হরোস্কোপ বলা হবে, জন্মকুণ্ডলীর পূর্ণাঙ্গ আমরা বলে দেবো। 799 টাকায় জন্মকুণ্ডলী পূর্ণাঙ্গ বিবরণ বলবো এবং সেটি পাঠিয়ে দেবো থ্রু হোয়াটসঅ্যাপ দিয়ে। কিং মেম্বার যারা হবেন, স্পেশাল মেম্বার যারা হবেন, মেম্বারশিপ গ্রহণের পরে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাবেন। মহিলাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণের জন্য, জ্যোতিষিক পরামর্শ দেওয়ার জন্য পারমিতা মুখার্জি রয়েছেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করবেন। এবার আমরা আসব সম্পূর্ণ বিচার বিশ্লেষণ পদ্ধতি, অর্থাৎ দ্বাদশ রাশির ভাবের প্রভাব, কে কোথায় রয়েছে, কি ভালো কি মন্দ সমস্ত। প্রথমেই বলবো আমরা লগ্নপতি ষষ্ঠে স্বক্ষেত্রে রয়েছে, সুতরাং শরীর মন ভালো যাবে। শরীর মন ভালো যাওয়ার ফলে মানুষের অর্ধেক কাজ এগিয়ে যায়। শরীর এমন একটি জিনিস, মন এমন একটি জিনিস, মন চাঙ্গা তো কাটার মে গঙ্গা।
এটা কথাই আছে। তা শরীর মন একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটি শুভ ফল প্রাপ্তি করবে। ধনপতি বৃহস্পতি অর্থাৎ দ্বিতীয় অধিপতি গ্রহ বৃহস্পতি সপ্তমে রয়েছে, অত্যন্ত সুন্দর। কদিন পরে সেখানে গজলক্ষ্মী যোগও তৈরি হবে। সুতরাং বলা বাহুল্য মঙ্গলের অতি মিত্র গ্রহ গজলক্ষ্মী যোগ তৈরি করবে, দুজনাই মঙ্গলের মিত্র বৃহস্পতি চন্দ্র দুজনেই। সুতরাং স্ত্রীর দ্বারা উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল এবং উপার্জন বৃদ্ধি পাবে, সে যেভাবেই হোক। তৃতীয় শনি বক্রী হওয়ায় ভ্রাতা ভগ্নীর সঙ্গে সম্পর্কের কিছুটা চিড় দেখা দেবে, মনোমালিন্য করবে। জুলাই মাসে এই বিষয়টি থাকবে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সেই শুভ সম্ভাবনা অনেকটা কম থাকবে। চতুর্থে শনি বক্রী অবস্থানে আছে, অর্থাৎ মা বাবার শরীর ভালো যাবে না, মা বাবার সঙ্গে বিতর্ক এড়িয়ে চলবেন। পঞ্চমে রাহুর অবস্থানে শিক্ষাক্ষেত্রে, উচ্চ শিক্ষাক্ষেত্রে রাহু পঞ্চমে থাকলে বাধা প্রদান করে। মধ্যশিক্ষায় কোনো প্রকার সমস্যা হবে না, সন্তান বিষয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে। শিক্ষা সন্তানেই প্রভাব ফেলে পঞ্চমপতি গ্রহ, সেখানে রাহু অবস্থান করছে। সুতরাং সব জন্মকুণ্ডলী যখন বিচার করে সমস্ত রাশির ভালো মন্দ মিশ্র প্রভাবই থাকে, কোনোটা অত্যন্ত বেশি ভালো, কোনোটা অতি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। এখানে পড়ে গিয়ে আঘাত পাওয়ার সতর্কতাটা বেশি বলে আমাদের হেডলাইনে সেইভাবে বলা হয়েছে। এবার মঙ্গল ষষ্ঠে অবস্থান করছে, চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে। প্রেম, বিবাহ, দাম্পত্য, গুপ্ত শত্রু নাশ হবে, এগুলি অত্যন্ত ভালো। সপ্তমে বৃহস্পতি থাকায় রাজযোগ কারক গ্রহ, প্রেম, বিবাহ, দাম্পত্য অত্যন্ত শুভ। চন্দ্রমঙ্গলা তৈরি হয়েছে, মাঙ্গলিক প্রভাব কমবে। এবার অষ্টমে শুক্র রবি শুক্রাদিত্য যোগ তৈরি করেছে এবং অষ্টমপতি বুধের সঙ্গেই মঙ্গলের সম্পর্ক ভালো নয়। কর্মক্ষেত্রে কিছুটা অশুভ প্রভাব ফেলবে, পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা। অষ্টম স্থান মৃত্যুর ঘর, দুর্ঘটনার ঘর, সুতরাং সেখানে রোগ ব্যাধির ঘর। পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা খুব বেশি। আপনারা গাড়ি আস্তে চালাবেন এবং গুহ্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে, অর্থাৎ বেশিরভাগ সেটা রেকটাম সংক্রান্ত। এবার আমরা আসবো নবমে। মঙ্গলের একমাত্র শত্রু বুধ নবমে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যে অবস্থান করছে কর্কট রাশিতে। চন্দ্র ভাগ্যপতি হিসাবে আপনাদের শুভ ফল প্রদান করবে, যদিও সেখানে বুধ আপনার শত্রু গ্রহ অবস্থান করছে। তাহলেও যেহেতু চন্দ্র ভাগ্যপতি চন্দ্র মঙ্গলের সঙ্গে, অর্থাৎ রাশি অধিপতির সঙ্গে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করায় ভাগ্য অতি শুভ বলে আমরা বিবেচনা করছি। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা থাকবে, কর্মে ছোটোখাটো সমস্যা থাকবে, কারণ শনির বক্র দৃষ্টির কবলে এই কর্মস্থানটি পড়ছে। শনি সপ্তমে পূর্ণ দৃষ্টি প্রদান করে, অর্থাৎ সপ্তমে পূর্ণ দৃষ্টি হচ্ছে দশম স্থান সিংহ রাশির ঘর, সেখানে শনির বক্র দৃষ্টি পড়ছে। সুতরাং এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে চাপ বৃদ্ধি পাবে, বদলির সম্ভাবনা থাকবে। কাজেই যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে তাদের সঙ্গে যতটা পারবেন চাপমুক্ত হয়ে কাজ করার চেষ্টা করবেন। একাদশে কেতু অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ, আয় বৃদ্ধি হবেই হবে। সে ব্যবসা ক্ষেত্র, কর্মক্ষেত্র, যে কোনো ধরনের কর্মের সঙ্গে যুক্ত থাকলে আয় বৃদ্ধি হবে। সঞ্চয় করার সেরা সময় জুলাই 2024। ব্যয় সাধারণ, ব্যয় একটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। ব্যয়ের কারণেই মানুষ ঋণ হয়, সুতরাং ঋণ হওয়ার সম্ভাবনা নেই। ব্যয় সাধারণ, উপযুক্ত সময় হচ্ছে সঞ্চয়ের। তাহলে যদি ঋণ না হয়, ব্যয় সাধারণ হয়, তাহলে এই জুলাই মাসটিতে যদি আপনারা সঞ্চয় করার চেষ্টা করেন তাহলে আর্থিক দিক থেকে অনেকটা মজবুত থাকবেন। ভালো মন্দ সমস্ত বিচার বিশ্লেষণ করলাম। এবার আপনাদের দুটি গ্রহ তাদের ইষ্টদেবীদের বীজ মন্ত্র করবেন। মঙ্গলের ইষ্টদেবীর বীজ মন্ত্র বগলামুখী, এবং যার বক্রদৃষ্টি আপনাদের মধ্যে প্রভাব ফেলছে
সেই শনির ইষ্টদেবী দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন। মঙ্গল ইষ্টদেবীর বগলামুখীর বীজ মন্ত্র করবেন স্নান করে, হলুদ বস্ত্র পরিধান করে, পূর্ব দিকে মুখ করে বসে ওং ক্লিং হ্লিং বগলামুখ্যই নমঃ। আবার বলছি, ওং ক্লিং হ্লিং বগলামুখ্যই নমঃ 28 বার গুঁড়ে গুঁড়ে করবেন, ক্লিং হ্লিং বগলামুখ্যই নমঃ। আর একটা দক্ষিণাকালী সন্ধেবেলায় করবেন, জোড়হাত করে দক্ষিণাকালীর ছবির দিকে তাকিয়ে ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা 28 বার। আপনাদের জুলাই মাসের রাশিফল কেমন লাগলো জানাবেন মন্তব্য করে। আপনাদের মন্তব্য অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।